আচ্ছা, আমরা আজকে যেটা দেখব প্রথমত দেখব হচ্ছে বাটন, তারপরে তাছাড়া আরেকটা দেখব হচ্ছে এক্সপান্ডেড উইজার্ড, তারপরে দেখব হচ্ছে লিস্ট ভিউ, তারপরে ইনকোয়েল, তারপরে জেটস্টার ডিটেক্টর। এটা মোটামুটি আমরা যতটুকু দেখা দরকার এতটুকু ইনশাআল্লাহ ভালোভাবে দেখে ফেলবো। হ্যাঁ, তাহলে আমরা চলেন সেটা দেখে ফেলি। আমরা আগের জায়গাতে আজকে আমাদের ডে কত ছিল? ডে 11 ছিল, তাই না? তাহলে আমরা এখানে এক কাজ করি, ডে 11 লিখে ফেলি। আমার এখানে ইরর আসলে কেন? আগের কোডটাতে এইটা মনে হয় আমার বেশি ছিল না কম ছিল, যাই হোক error আসছে। ও স্ক্রিন শেয়ার ভুলে গেছি, ভুল হয়ে গেছে, মনে থাকে না গো। এই এই, আচ্ছা, তো এখন তাহলে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে যাই, আগের যে প্রজেক্টটা ছিল এই প্রজেক্টের মধ্যে আমরা কাজ করি, কি বলেন? আচ্ছা, তাহলে আমরা ডে দিলাম ধরেন 11। হুম, এই 11-র মধ্যে আমরা একটা ডাট ফাইল নিব। ডাট ফাইল হচ্ছে আমাদের এখানে, আমরা প্রথমে বলবো হচ্ছে ধরেন এক্সপান্ডেড এক্সাম্পল, এক্সাম্পল দিলাম। হ্যাঁ, বিষয়টা হলো দয়া করে এখানে এক্সপান্ডেড উইজার্ড নিয়ে টেনশন করবেন না। আচ্ছা, সো এক্সপান্ডেড উইজার্ডের জন্য আমরা এখানে একটা স্টেটফুল আর স্টেটলেস উইজার্ড নিয়ে আমরা এক্সপান্ডেড এক্সপান্ডেড এক্সাম্পল, তাই না? এক্সপান্ডেড উইজার্ড এক্সাম্পল, আর আমরা এখানে স্ক্যাপল দিই, নাকি বলেন? স্ক্যাপল দিবেন, এটা দিলাম। এরপর আমরা মেইনে ডাকি, না হলে সারাদিন কাজ করবো আর বলবো যে হয় না। এক্সপান্ডেড এক্সাম্পল, এক্সপান্ডেড এক্সাম্পল নামে কিছু তো দেখি নেই। এক্সপান্ডেড এক্সাম্পল এইটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা কিছু একটা ইমুলেটর নেই, গুগল ক্রোম। এরপরে গুগল ক্রোম নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এটা আবার হচ্ছে ইনিশিয়ালি রান করে রাখি, আর বাকি যেগুলো ছিল সেই মক্কেলগুলোরে ফেলে দিই। এখন এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে আমরা কি করব? আমরা হচ্ছে কিছু কাজ করব। এক্সপান্ডেড উইজার্ডটা আসলে কি? ধরেন আপনার মোবাইলের স্ক্রিনের হাইট, যে পুরো হাইটটা আছে, হাইটের মধ্যে আপনি হচ্ছে যে 5টা কন্টেইনার নিলেন অথবা 5টা ইমেজ নিলেন, তাই না? যে কোনো কিছু 5টা আপনি নিছেন, তাহলে কি হবে? আপনার মোবাইলের যতটুকু স্ক্রিন আছে এই স্ক্রিনের সাইজের মধ্যে ওরা মানে ফিক্স করে দিলেন যে ধরেন একটা কন্টেইনারের হাইট হচ্ছে 100, আরেকটা হাইট 200, আরেকটা 50, এরকম করে 5টা দেখবেন ফিক্সড। স্ক্রিনটা যদি ছোট হয়, হাইট তো সাধারণত ছোট হয় না, উইডথ যদি ছোট হয় বা কোনো কারণে আপনারা ছোট করেন, তাহলে কি হলো? আপনি একজনকে 100 দিয়ে রাখছিলেন, আরেকজনকে 200 দিয়ে রাখছিলেন, তাহলে যখন স্ক্রিন ছোট করছেন তখন স্ক্রিন তো আপনার টোটাল 300 হয়ে গেছে, তাহলে দুইটা দেখাবে, বাকিটা দেখাবে জায়গা হলো না, তখন একটা এরর দেখাবে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আমরা এক্সপান্ডেড উইজার্ডটা ব্যবহার করব একটা রেসপন্সিভ করার জন্য। অর্থাৎ আমি এখানে আসলে বলে দিব যে তুমি স্ক্রিনের এত ভাগের এত ভাগ নিয়ে নাও, মানে এত ভাগ নিয়ে নাও, যতটুকু আছে তার মধ্যে তুমি নিয়ে নাও। আমরা এখান থেকে ভাগ করে দিব, তার মানে স্ক্রিন ছোট হোক বড় হোক যাই হোক সে অতটুকু পুরো স্ক্রিনের এতটুকু অংশ সে নিয়ে নেবে। বড় হলে বড় অংশ নেবে, ছোট হলে ছোট অংশ নেবে। তার মানে আমার এখন আর ফিক্স থাকলো না, সেটা হাইট এবং ওয়েটের ক্ষেত্রে আমরা সেই কাজটাই করে ফেলবো। এই সুবিধাটা আমাদেরকে মানে রেসপন্সিভের জন্য আমাদের এক্সপান্ডেড উইজারটা সুবিধা দেবে। তাহলে এখানে আপাতত আমার কিছুই নাই, আপাতত কিছু না থাকলে সমস্যা নেই। আমরা প্রথমত এখানে একটা ধরেন কি নেওয়া যেতে পারে, আমরা ধরেন একটা বডির মধ্যে আমরা একটা কন্টেনার নিলাম, কন্টেনার নিলাম, হ্যাঁ, কন্টেনার নিলাম। তো কন্টেনারের মধ্যে আমি একটা চাইল্ড নিলাম, চাইল্ডের মধ্যে হচ্ছে আমি একটা কলাম নিলাম। সরাসরি কলাম নিতে পারতাম, সমস্যা নাই, বাট আমি আগে ইনিশিয়ালি এটা নিচ্ছি। তার মানে এখন আমি এর মধ্যে যতগুলা উইজার্ড নিব ততগুলা উইজার্ড কিন্তু আমি এখন কি বলে যে নিতে পারবো, কারণ আমার এটা চিলড্রেন, নাকি? চিলড্রেনের মধ্যে আমি অনেকগুলো উইজার্ড নিতে পারবো না? নিতে পারবো, আমি এখন নিব। কারণ আমি এখানে একটা কন্টেনার নেই, আবারও একটা কন্টেনার নিলাম, এটার হাইট দিলাম হচ্ছে ধরেন 400, তারপরে আরেকটার হাইট দিলাম হচ্ছে, আরেকটা কন্টেনার নেই, এটা একটু কালার দেই। প্রথমে আমি এক্সপান্ডেড ছাড়া নিব, সমস্যাটা কি হয় আর সুবিধাটা কি হয় সেটা আমরা দেখব। তো এটাকে আমি কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন এখানে আমি একটা কমা দেই আর এখানে একটা কমা দেই। এখানে হচ্ছে আমি গ্রিন দিলাম বা গ্রে দিলাম,
আর এখানে হচ্ছে ব্লু দিলাম, ব্লু গ্রে দিলাম বা ব্লু দিলাম, এটাই দিলাম। এখন আমি এটাকে একটু রান করি। সমস্যা না? জায়গা তো না, কিন্তু আমার তিনটাকেই বসাইতে হবে। এখন ব্যাপারটা হলো যে আমি যদি বলি এইভাবে যে তিনটাই বসো, কিন্তু তিনজনের সমান সমান ভাগে বসো, তুমি এতটুকু অংশ নাও, অতটুকু অংশ নাও, মানে আমি ফিক্সড হাইট উইডথ বলে দিব না। আমি কি চাচ্ছিলাম আসলে তিনটাই বসাতে চাচ্ছিলাম, কিন্তু তিনটা তো বসবো না, তাহলে কি করা লাগবে, আমার হাইট আরো কমাই দিতে হবে। তো সেটা আমি না বলে আমি বললাম যে তিনজনই সমান সমান ভাগ করে নাও, তাহলে একজন দুইজনের জায়গায় নাও, আরেকজন একজনের জায়গায়, আর বাকিরা দুজন একজন করে জায়গায় নাও। এইভাবে আমরা বলবো, তাহলে এটা আমার জন্য রেসপন্সিভ হবে। যেমন আমি যদি এখানে এভাবে বলি যে, এভাবে বলি যে এই এইটাকে আমি একটা এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে নেই, এক্সপান্ডেড এক্সপান্ডেড এটাকে একটা এক্সপান্ডেড এর মধ্যে নিলাম, আবার এটাকেও আমি একটা এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে নিলাম, এক্সপান্ডেড এর মধ্যে নিলাম, আর এটাকেও একটা এক্সপান্ডেড এর মধ্যে নিলাম, এক্সপান্ডেড এর মধ্যে নিলাম, ফরম্যাট করি। এখন আমি যদি রান করি, আপনার সমস্যা আছে? আপনি স্ক্রিন সাইজটা ছোট করেন, ওরাও ছোট হয়েছে, আর এখানে হাইট কোনো কাজ করবে না, কাজ করে নাই। যখন আমরা এটা দিব তখন আর হাইট দিব না, কাজ করবেও না, করেও না, আমরা দিবও না। এটা আমরা আগে দিছিলাম, সেটা আমরা সরাই না। হ্যাঁ হ্যাঁ, বক্স ফিট না, বক্স ফিট তো আমার এখানে দরকার নাই, কারণ আমি তো পুরোটা নিয়ে নিছি। এটা এটা হলো যে আমার ইউআই যতটুকু হবে, পিন যতটুকু হবে, এখানে বক্স ফিট কভার বা বক্স ফিট কখনো ইউজ করবে, তখন আপনার পুরোটা সে কভার বানাইতে হবে, কভারটা করতে হবে। বুঝলেন? হ্যাঁ, আচ্ছা, এখন আসেন যে এখন ব্যাপারটা যদি এমন হয় যে আমি ধরেন, আপনি মনে মনে ধরে নেন যে এটা 100, এটা 100, এটা 100 ধরেন, এইভাবে যদি ধরে নিই আমরা, তাহলে আমি এটাকে ডাবল বানাবো সাপোজ, তাহলে এটাকে আপনি 200 দিবেন, তাই তো? কিন্তু আমি তো আর এখানে হাইট উইডথ দেই নাই, তাহলে আমি এটাকে ডাবল বানাবো কিভাবে? কথা বলেন নাই, আমি ডাবল বানাবো কিভাবে, সেটা সেটা একটা কথা। আরেকটা কথা হলো যে এখানে যে আমি তিনজনকে দিলাম, সে আসলে কতটুকু করে নিল? সে হচ্ছে যখন আমি তিনটা এক্সপান্ডেড উইজার্ড ব্যবহার করছি, তখন পুরো স্ক্রিনটাকে হাইটটাকে সে সে তিনটা ভাগ করছে, তিনটা ভাগ করছে, ভাগ করে সবাই সমান ভাগে ভাগ করে নিয়েছে। আমি যদি আরেকটা এক্সপান্ডেড উইজার্ড নেই, তখন তারা চারটা ভাগ করবে, চারটা ভাগ করে সবাই সমান ভাগে নিয়ে নেবে। আমি ধরুন এখানে ব্ল্যাক দিলাম, বুঝছেন? আমার মনে হয় এই ব্ল্যাকটা সেই ব্ল্যাক হয় নাই, মানে পিওর একটা কালো ব্ল্যাক আছে না, পিওর ব্ল্যাক হয় নাই, এই জন্য এরকম। তখন পুরো স্ক্রিনটাকে সে চার ভাগে ভাগ করে দিচ্ছে, বুঝছেন? এখন আমি যদি চাই যে না, আমি এই দুই এইটাকে একটু ডাবল দিব আর বাকিটাকে কম রাখবো, তাহলে এটাকে আমি সবার প্রথম যেটা এখানে এবার আমরা ইউজ করবো হচ্ছে ফ্লেক্স। ওই এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে ফ্লেক্স, ফ্লেক্স আমি বললাম 2, তাহলে এ হচ্ছে একাই 2 নিল, আর বাকি সবাই একটা এক করে নিল। তাহলে এটা বাদে আর কয়টা আছে? একটা, আমরা তো গুনতেছি বোঝার জন্য, 2, তারপরে একটা হচ্ছে 3, 3, এরা তিনজন, আর এখানে একাই 2 জন। তাহলে এখন স্ক্রিনটাকে সে 5 ভাগ করবে, বুঝেন ভালো করে, 5 ভাগ করবে। 5 ভাগ করে প্রথমটা হচ্ছে, 5 ভাগ করলে সবাই যে ভাগ পাইতো, 5 ভাগ করলে যে ভাগ পাইতো, তার মধ্যে প্রথমটাতে যেটা ফ্লেক্স 2 বলছি, প্রথমটা হচ্ছে 2 ভাগ নিয়ে নিছে, আর বাকি 4 ভাগ এরা নিয়ে নিছে। 2 জনেরটা সে নিয়ে নিছে প্রথমটা, ভাগ 5টা, হ্যাঁ, 5 ভাগ, 5 ভাগ করলে আপনি যতটুকু জায়গা পাইতেন, এতটুকু জায়গার মধ্যে একজন হচ্ছে 2 জনের জায়গা নিছে, শেষ। কথা বলেন না, বিষয়টা এটাই, এই ফ্লেক্স 2 বললে এরকম হবে।
একজন দুইজনের জায়গা নিছে, আর বাকিরা তাহলে ভাগ কয়টা? এখানে 2 3 4 5, তাহলে এখানে সবারই এইরকম করে জায়গা হওয়ার কথা। তাহলে উনি একাই হচ্ছে যে এইরকম এতটুকু জায়গা দুইজনের টাকায় নিয়ে নিচ্ছে ফ্লেক্স 2 করেছে। রেশিও, জি রেশিও অনুযায়ী। এখন আমি ফ্লেক্স 3 বানাইলাম, তাহলে এখন ভাগ করবে 6টা, পুরো স্ক্রিনকে 6টা ভাগ করবে, ভাগ করে ইনি যেটাতে ফ্লেক্স 3 দিয়েছে তাহলে 3টা ভাগ নিয়ে নেবে, আর বাকি যাবে সমান সমান। আমি এই পরের যেটা আছে, এটা পরে বলতে যে গ্রেটা, আমি এই গ্রেটাকে এখানেও ফ্লেক্স বললাম হচ্ছে ধরেন 2, ভালো করে বুঝেন, বা ফ্লেক্স 2 বললাম এখানে। তাহলে এখানে কত? 3, আর এখানে 2 5, 5 আর এখানে 1 4, সরি 6, 6 এর একে 7, পুরো স্ক্রিনটাকে 7 ভাগ করবে। 7 ভাগ করলে ওই 7 ভাগে প্রত্যেকের কত করে পড়ে, যাই পড়ে সেটার মধ্যে উনি একাই 3 জনেরটা নিবে, আর ইনি 2 জনেরটা নিবে। এটাই সাইজ। তো এটাই সাইজ। এখন ধরেন আর কেউ নাই, এনারা নাই, এক্সপান্ডেড উইজার্ড হইতেছে উনি যতটুকু জায়গা পাবে এতটুকু জায়গা উনি নিয়ে নেবে। ধরেন এখানে আর কেউ নাই, একজন আছে আর একজন আছে, তাহলে এখন এখানে পুরা স্ক্রিনটাকে সে 4 ভাগে ভাগ করবে। এখানে ফ্লেক্স 3 বলছি না, 4 ভাগ করে এখন এখানে এক ভাগ, এটা একটা, তার মানে এখানে 3 আর এখানে 1 4, এই 4 ভাগ করলে এখন একটু ভাগ বেশি করে হবে না? আগে 7 ভাগ করছিলাম কম করে হয়েছিল নাকি? এখন 4 ভাগ করলে বেশি করে হবে না? এই বেশির মধ্যে এই 4 ভাগের মধ্যে একাই ইনি 3 ভাগ নিয়ে নিবে, আর ইনি বাকিটা নিয়ে নেবে। চলেন দেখি, 4 ভাগের মধ্যে ওনার 3 ভাগ এনার 1 ভাগ। এখন কথা হলো যে আপনি এটাকে একটা হাইট বলে দিয়েছেন, এটা ধরেন হাইট বলে দিয়েছেন, এটাকে আমি রিমুভ করে দেই, এটার হাইট বলে দিয়েছেন 200। তাহলে যেটা করবে, এই 200টা ফিক্স থাকবে, এই কন্টেনারের কন্টেনারের হাইটটা ফিক্স থাকবে, বাকি যেটা আছে সেটাকে উনি নিয়ে নেবে। এখন আর একটার জন্য আর ফ্লেক্স ব্যবহার করার দরকার নেই। মানে এখানে তো এই কন্টেনারকে হাইট আপনি 200 দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পরে যতটুকু আছে এই পুরো অংশটাকে উনি নিয়ে নেবে। এখন তো ভাগ করার দরকার নেই, যা আছে পুরোটাই নিবে, বাইরে পুরোটাই নিবে, যতটুকু ফাঁকা পাবে এতটুকু সে নিয়ে নেবে। এখন তাই করছে। আপনি একে 50 বানান, এই কন্টেনারকে 50 বানান, 50 বানানোর পরে বাকি যেটা আছে সেটা পুরোটাই উনি নিয়ে নেবে। এটা হাইটের ক্ষেত্রে যেরকম, উইডথের এরকম, মানে যতটুকু জায়গা পাবে ততটুকু জায়গা নেবে। এখন এইখানে যদি আপনি আবার 2 ভাগ করেন বা 3 ভাগ করেন, তাহলে এখানে আরো এক্সপান্ডেড নেবেন। সাপোজ এখানে আমি বললাম যে দুইটাই বললাম, আমি একটাতে বললাম হচ্ছে ধরেন ফ্লেক্স, এখানে ফ্লেক্স 4 বললাম, আটাতে ফ্লেক্স 2 বললাম, তার মানে এখানে কয় ভাগ হবে বলেন তো? 6 ভাগ হবে। ওই কন্টেনারে যে হাইট 50 আছে, এই 50 বাদ দিয়ে যে অংশটা, এটা 6 ভাগ হবে, তার মধ্যে একজন 4 ভাগ নেবে, একজন 2 ভাগ নেবে। কালার সেম, তাই না? ওইটা অরেঞ্জ দিছেন, এটা অরেঞ্জ দিছেন, এই জন্য বোঝা যায় না, বুঝতে হবে। এই পুরাটা মানে এটা তো আগের কন্টেনার, নিচের কন্টেনারের হাইট, এই হাইট বাদ দিয়ে এই পুরো অংশটাকে 6 ভাগে ভাগ করছে, ভাগ করে এনাকে 4 দিছি, এনাকে আমি 3 দিছি বা 2 দিছি। বুঝলেন? বেশি কঠিন? বাহ, কি বলে, এই উইজার্ড গুলো যদি আপনি উল্টা পাল্টা করে ঘুরে পেঁচা কাজ করতে পারেন, তাইলে কিন্তু দিন শেষে আপনি ডিজাইন করতে পারবেন, বুঝছেন? সো এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। আমরা এক্সপান্ডেড উইজার্ডের এই কোডটা আপাতত এখন ফেলে দিই। এটা দিয়ে যেটা করব সেটা হলো যে আমি এগুলোকে ফেলে দেই, আপাতত ফেলে দিই কোন পর্যন্ত, কলাম না রো। আচ্ছা, এটা থাক, সমস্যা নাই। এই ব্র্যাকেটটা দেই, এই ব্র্যাকেটটা দিয়ে এখানে হচ্ছে রো দিলাম,
এবার রো দিয়ে করি, হ্যাঁ, রো দিয়ে এবার আমি একটা এক্সপান্ডেড উইজার্ড বানাই। এখানে সমস্যা কি? ও, লিস্টের ব্র্যাকেট ক্লোজ করে নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে এবার আমরা দিব হচ্ছে এখানে একটা কলাম দেই, এখানে একটা কলাম দিই, হ্যাঁ। এই কলামের মধ্যে একটা এক্সপান্ডেড উইজার্ড নেই, না, কলামের মধ্যে এক্সপান্ডেড উইজার্ড না, এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে কলাম দেখি। এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে আমি দিতেছে একটা এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে আমি একটা কন্টেনার নিই, কন্টেনার নিয়ে এর একটা কালার দিই, কালার ডট অরেঞ্জ দিলাম। আর এখানে আর একটা এক্সপান্ডেড উইজার্ড নেই, কন্ট্রোল ডি, এখানে ব্লু গ্রিন দিলাম। এখন কি হবে, আমার এইদিকে পুরোটা দুই দিকে ভাগ হয়েছে, হ্যাঁ। এখন আমি এইটার মধ্যে এই রোর ভিতরে আমি হচ্ছে প্রথম যেটা এটা বাদ, নিচেরটা বাদ, এইটার মধ্যে হচ্ছে এখানে একটা কন্টেনারের মধ্যে হতে পারে কন্টেনার, অথবা কন্টেনার না হলে সমস্যা নাই। কন্টেনার না নিয়ে আমি ধরেন এখানে কন্টেনার নিতেও পারি, না নিতেও পারি, সমস্যা নাই। এখানে গিয়ে আমি হচ্ছে একটা চাইল্ড নিব, এই চাইল্ডের মধ্যে আমি একটা কলাম নিলাম, এই কলামের মধ্যে চিলড্রেন নিলাম, এর মধ্যে একটা এক্সপান্ডেড উইজার্ড, তার মধ্যে কন্টেনার, এই কন্টেনারের মধ্যে হচ্ছে একটা কালার নিব, এটার কালার দিলাম হচ্ছে সাপোজ গ্রিন, কালারস ডট গ্রিন, গ্রিন গ্রিন হলো না, গ্রিন হলো, আচ্ছা গ্রিন হলো, নিলাম। এখন এখানে আরো দুইটা এক্সপান্ডেড, আর একটা এক্সপান্ডেড নেই, এখানে দিলাম হচ্ছে কি দিব, পার্পল দিব, পিঙ্ক দিলাম। আচ্ছা, বুঝছে না? হইলো? ভালো করে বুঝেন, পরে আবার উল্টা করেন না। এখানে আমি একটাতে দিব হচ্ছে, একটু পরে যেন উল্টা দেন না, হ্যাঁ। এইটার মধ্যে আমি দিব হচ্ছে আর একটা চাইল্ড, এই চাইল্ডের মধ্যে, অথবা আমি একটা কাজ করি, এই এক্সপান্ডেড মধ্যে আমি একটা ফ্লেক্স নেই, ফ্লেক্স দিলাম 2, দেওয়ার পরে এমন হবে, আগে দেখেন এটা বেশি হইলো, তাই না? এখন এর মধ্যে আমি একটা রো নিব, এর মধ্যে একটা রো নিব, রো, এই রোর মধ্যে একটা চিলড্রেন নিব, এর মধ্যে একটা কলাম নিব, এই কলামের মধ্যে চিলড্রেন, এই চিলড্রেনের মধ্যে আবার এক্সপান্ডেড উইজার্ড দুইটা, এর মধ্যে হচ্ছে আমি আগেই বলছি ভাই, ভালো করে গাড়ির হ্যান্ডেল ভালো করে ধরেন, পুরো জানি জান আপনি যে আমার তাই না? আচ্ছা, এখানে গিয়ে আমি হচ্ছে ইয়েলো দিলাম, এখানে দিয়ে হচ্ছে আমি হোয়াইট দিলাম, রান করে নিই গেল। সমস্যা মানে ওই ক্রোম মাঝে মধ্যে হচ্ছে রেসপন্স করে না, হ্যাঁ সেটাই আমি বলতেছি। তাছাড়া আমার কোডে ভুল হয় নাই, আমি জানি, যতটুকু জানি কোডে ভুল হওয়ার কথা না। আল্লাহ আকবার।
16 GB র্যাম যদি এটা হয় তাহলে আর কত লজ্জা লাগছে না। সত্যি আচ্ছা কথা না। প্রথমত হচ্ছে রো নিলাম, রো নিয়ে এটা নিলাম, তাই না? রো নেওয়ার পরে কলাম নিলাম, সেই কলামের মধ্যে এইটা নিলাম, এইটার মধ্যে হচ্ছে গ্রিন নিলাম। আচ্ছা এই গ্রিনটা আমি সরাই দিই, তাহলে এটা অরেঞ্জ পাইলো, ঠিক আছে। এই অরেঞ্জটা আমি সরাই দিলাম, আমার এটা পাবে না, এটা সাদা পাইলো। ইনি কোথায় গেল? ইনি হচ্ছে আবার রো, রোর মধ্যে হচ্ছে আবার কলাম, মানে রো হচ্ছে এখানে আরো দুইটা ভাগ হলো। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই কলামটাকে তুলে দিই, রোর মধ্যে হলো, রোর মধ্যে হ্যাঁ তিনটা রো হলো, এই যে হয়েছে তো। হুম, ওই একটা রোর মধ্যে তিনটা কলাম বসলাম। আচ্ছা এখন এখানে তিনটা রো হয়েছে না, এবার এই রোর মধ্যে প্রথম যেটা আছে সেটার মধ্যে আমি আবার তিনটা কলাম নেব, এটার মধ্যে। ধরেন আমি কিন্তু ইচ্ছা করে করতেছি, আপনাদের পেজ লাগাইতেছি, বুঝছেন? ইচ্ছা করে লাগাইতেছি যাতে আপনি এটা বুঝেন, মানে পেজ লাগুক সমস্যা নাই। এখানে আমি আবার তিনটা কলাম নিব, বা একটা কলাম নিব, সরি তিনটা কলাম না, একটা কলাম নিব। একটা কলামের মধ্যে আবার তিনটা এক্সপান্ডেড নিয়ে আবার তিনটা কন্টেনার নিব। কালার, কালারস ডট গ্রিন বলেন, এখানে আপনি তিনটা এক্সপান্ডেড নেন, এখানে গিয়ে আপনি দেন হচ্ছে ইয়েলো বলেন, আর এখানে ব্ল্যাক বলেন, ব্ল্যাক। এই যে উপরের ইয়েটা এখানে যেটা হয়েছে সেটা হলো যে এখানে ইয়েলোটা আমার দেওয়া উচিত হয় না, এখানে হচ্ছে ধরেন আমি পার্পল দিলাম সাপোজ, এখন পার্থক্যটা বোঝা যাবে। এই যে পরের যেটা আছে, পরের যে রোটা, এই রোর ভিতরে, মানে পরের রো বলতে পরের এক্সপান্ডেড এর মধ্যে আমি এখানে নিব হচ্ছে দুইটা, এখানে আমি দুইটা নিব, এই কন্টেনারের মধ্যে আরো দুইটা নিব, এখানে এক্সপান্ডেড উইজার নিব হচ্ছে দুইটা। তার মানে এখানে থাকবে হচ্ছে কলাম, এই কলামের মধ্যে, এই কলামের মধ্যে হচ্ছে চিলড্রেন, এই চিলড্রেনের মধ্যে হচ্ছে আবার একটা এক্সপান্ডেড, দুইটা এক্সপান্ডেড আমি নেই, একটা এক্সপান্ডেডের মধ্যে কন্টেনার, এই কন্টেনারে কালার দিব হচ্ছে কালারস ডট, কি কালার দিব, কালার তো শেষ হয়ে গেল, অরেঞ্জ দেই। আর একটা এক্সপান্ডেড নেই হচ্ছে, এর মধ্যে দেই হচ্ছে ব্লু। আর এখানে আমি এক্সপান্ডেড একটু ফ্লেক্স বাড়ায় কমা দেই, ফ্লেক্স 3 আর এটার ফ্লেক্স 2। এখানে একটু দয়া করে দেখেন কি হলো আসলে। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আমি দিব, এটা করে দিতে হবে। এরপরে হ্যাঁ, এখানে এই যেটা পরের যে এক্সপান্ডেডটা থাকলো এটা হোয়াইট, এর মধ্যে আরেকটা কলাম নিব, আরেকটা কলাম, এই কলামের মধ্যে চিলড্রেন নিব, এই চিলড্রেনের মধ্যে আমি হচ্ছে আরেকটা এক্সপান্ডেড, আর দুইটা এক্সপান্ডেড নিব, একটা দুইটা এক্সপান্ডেড নেই, এই এটার মধ্যে হচ্ছে কালার দিব হচ্ছে সরি চাইল্ড,
স্টাইলটার মধ্যে এখানে কালার দিব হচ্ছে ধরেন ব্লু দিলাম, আর কালার ডট ব্লু কি আছে, এই কালার স্টাইলের মধ্যে কালার ডট ব্লু দিছি ধরেন কন্টেইনারের মধ্যে কালার, এই কালারের মধ্যে হচ্ছে ডট অরেঞ্জ দিলাম। তাহলে এখানেও আমার দুই ভাগ হয়ে গেল, এখানেও দুই ভাগ হবে, মানে এখানে কালারটা মিসম্যাচ হয়ে গেছে। এখানে ইয়েলো দিয়ে দেখি হয় কিনা, এখানে হয়েছে। এইটার মধ্যে আমি হচ্ছে এইটার মধ্যে আমি হলো ইয়ে করি, আর একটা কলাম বানাই। এখানে কি কলাম দিছিলাম? এখানে মনে হয় কলাম দেই নাই, তাই না? কলাম, আচ্ছা কলাম দিছি, কিন্তু আর একটা উইজার্ড দিতে হবে। আর একটা উইজার্ড দিয়ে এই উইজার্ডের ফ্লেক্সটা হচ্ছে, এই এক্সপান্ডেডের ফ্লেক্সটা হচ্ছে 5 দেই, আর বাকিটা দিব না। কালারটা চেঞ্জ করি, হোয়াইট দিব না, হোয়াইট দেওয়া যায়, হোয়াইট দেওয়া যায়। গ্রিড সিস্টেম এখানে তত বসে নেবে না, এখানে কোনো, ওখানে যেরকম আপনার মোস্ট হবে 12টা গ্রিড না, 12টা তো নাকি, এখানে 12টা না, এখানে যেই কটা নেবেন আপনি সেই। এখন এখানে আসলে আমি এটা কেন করলাম, এটা এই কারণে করলাম, এখানে তো আপনি যে কালার টালার দিয়ে এভাবে করবেন না, আপনি এইগুলোর মধ্যে একটা উইজার্ড বসাবেন, আইকন বসাবেন, উইজার্ড বসাবেন, বা এরকম তো আর করবেন না। বাট আমি এটা উল্টাপাল্টা কেন করলাম, যে আমি আসলে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা স্ক্রিনটাকে বিভিন্ন চাইলে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, আমি এটাই বুঝাইতে চাই। এটা বুঝাইতে গিয়ে, এটা করতে গিয়ে আপনি যখন দেখবেন যে উইজার্ডগুলা উল্টাপাল্টা করে বসাচ্ছেন, বুঝতেছেন, আটকে যাচ্ছেন, তখন বেসিক্যালি আপনি পরবর্তীতে কোনো উইজার্ডে যখন যতটুকু অংশ নেওয়া লাগবে হাইট ইয়া এক্সপান্ডেড, ততটুকু আপনি নিজের মতো করে নিতে পারবেন। এটাই বেসিক্যালি করানোর জন্য এই কাজটা করে। এটা দেখতে তো আদৌ সুন্দর না, সুন্দরের জন্য বানাই উইজার্ডের কনসেপ্টটা বা এক্সপান্ডেডের বিভিন্ন সুবিধা ইয়া বিভিন্ন জায়গায় বসানোর যে কনসেপ্টটা, সেটা আমি দেখাই। বুঝলেন? বলেন, আমি কিছু করছি এখানে? কিছুই তো করছি না। আমি খালি একটা উইজার্ডের মধ্যে আটটা বসাইছি, আটটার মধ্যে আটটা বসাইছি। এটা এখন আমাকে পুরো একটু শোনা, এটা আসলে কি না দেখে পুরো শোনা। তো মেথডে কি বললাম, যে দুইটা অংশ এখানে আমার অন পেস্ট, এটা হচ্ছে এই দেখেন কার্সর নিয়ে এগুলো বলতেছে রিকোয়ার্ড ভয়েড ফাংশন। এই ফাংশন, এই ফাংশনের মধ্যে ফাংশনের প্যারামিটার হিসেবে আরেকটা ফাংশন দেওয়া যাচ্ছে, বা একটা কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে আরেকটা ফাংশন দেওয়া যাচ্ছে। এই ফাংশনটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, এবং এটাকেই বলা হয় হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন, নাম ছাড়া ফাংশন। এখানে যে এই অন প্রেসড, এই টেক্সট বাটন, এটা কি আসলে একটা, এটা কি বলেন তো? উইজার্ডটা কি আসলে? ক্লাস। আর এখন এটা কি, একটা কনস্ট্রাক্টর, তাই না? একটা ক্লাসের কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে তো, আর্গুমেন্ট হিসেবে তো আপনি কিছু পাস করেন, তার মানে এটা এখন একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি স্পেশাল টাইপ অফ মেথড বা ফাংশন, তাই না? কনস্ট্রাক্টর একটা স্পেশাল ফাংশন বা মেথড। এই কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে অথবা ফাংশনের প্যারামিটার হিসেবে যা দেন, সে তো একটা প্যারামিটার নেয়, আর্গুমেন্ট নেয়, এর মধ্যে আরেকটা ফাংশন আমি পাস করে দিচ্ছি। তার মানে কি, ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আরেকটা ফাংশন পাস করতেছি। এটা যদি আমি কনস্ট্রাক্টরও বলি অথবা স্পেশাল টাইপ অফ ফাংশন বলি, একই কথা তো, তাই না? তো এখানে ফাংশনের প্যারামিটার হিসেবে আরেকটা ফাংশন বা আর্গুমেন্ট হিসেবে আরেকটা ফাংশনকে কল করতেছি, তার মানে এখানে নাম দিয়েই দিছে, সে কার্সর নিয়ে গেলে বলতেছে যে ভয়েড ফাংশন, তার মানে এখানে একটা ফাংশন দিতে হবে। এই ফাংশনটার আসলে কোনো নাম নাই, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, কি হলো? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হ্যাঁ, এই যে দিলাম, এই যে এটা আমরা একটা ফাংশনের পরে কি দেই সাধারণত, একটা ফাংশনের নাম দেই ভয়েড, তারপরে ধরেন এফ দিলেন, তারপরে এটা একটা ফাংশন, এইভাবেই তো একটা ফাংশন তৈরি করেন নাকি? তো সেটাতে আমরা কি করছি, এখানে কোনো ফাংশনের নামই নাই, কিন্তু ফাংশনের যে সিগনেচার বা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেটা আছে না, কিন্তু ফাংশনের কোনো নাম নাই, নাম ছাড়া ফাংশন, এটা ফাংশন না? তো এই নাম ছাড়া ফাংশন, এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন বা ল্যাম্বডা এক্সপ্রেশন।
তার মানে ফাংশনের প্যারামিটার হিসেবে বা কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে আমরা আরেকটা ফাংশন ইউজ করতেছি। বুঝছেন বিষয়টা? আচ্ছা, যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে এটাই হচ্ছে সেটা। আমরা নাম ছাড়া একটা ফাংশন দিলাম, এরপরে এই চাইল্ডটা এটা আমার একটা উইজার্ড নিবে, এই যে রিকোয়ার্ড উইজার্ড বা রিকোয়ার্ড, এবং সেটা নাম ধরে দিতে হচ্ছে, যে নাম দেওয়াই আছে। আমি এখন এখানে দিব হচ্ছে, ধরেন আমি একটা টেক্সট উইজার্ড দিই, টেক্সট এর মধ্যে বললাম যে সাবমিট বা রেজিস্টার রেজিস্টার আসছে, রেজিস্টার বাটন। এটা কিন্তু একটা লেখার মতো, টেক্সটের মতো কিন্তু একটা বাটন। হ্যাঁ, এখন আমি একটা কাজ করি, এটাকে মাঝখানে আনতে পারবো, কাজ করি হাইটের মাঝখানে আসবো, এই যে এখানে আসবো। আচ্ছা, হোক, সমস্যা নেই। তাহলে রেজিস্টার এটা একটা বাটন। ওকে, আমি আর এটা কিছুই করবো না। আরেকটা বাটন আমরা দেখবো, আউটলাইন বাটন। এই যে আউটলাইন বাটন, এটারও ওয়ান পেস্ট আছে। এখানে আমরা দিব হচ্ছে, ধরুন আপনাকে দিলাম হচ্ছে যে ক্লিক নিয়ে দিলাম। হয়েছে একটা বাটন, চতুর্পাশে একটা বর্ডার হবে, যে আউটলাইন বর্ডারটা বাটন, সেই বাটনটা একটা চতুর্পাশে একটা বর্ডার হবে বাই ডিফল্ট। আমি আর কিছুই কিন্তু বলি নাই, বলছি কি কিছুই বলি না, বলছে আউটলাইন বাটন। আরেকটা বাটন নাম দেই, এই বাটনের নাম দেই হচ্ছে এলিভেটেড বাটন। এটা ওয়ান প্রেসড, তারপরে দিছে এখানে বলে দিলাম হচ্ছে, বললাম লগ ইন। বুঝছে? এটা কিন্তু এই যে এরকম একটা শেপ হয়েছে গেল। আরেকটা বাটন দেই, হ্যাঁ পরে আসবো, ম্যাটেরিয়াল বাটন, ম্যাটেরিয়াল বাটন। হ্যাঁ, আরো আছে ম্যাটেরিয়াল বাটন, চাইল্ড। আমি শিখাবো কম করে, কিন্তু আপনাকে একটু ভালো করে শিখে নিতে হবে, কিছু করার নাই। লগ আউট, এটা শিখেই আমার ছেলেপেলেরা এখন ভালো ভালো প্রোগ্রামার হয়েছে। ম্যাটেরিয়াল বাটন, এটা কিন্তু এটা একটা গোল ছিল, এটা গোল না, স্কয়ার আকার। আরো কিছু বাটন আছে যেগুলা বাটন গুলো হচ্ছে ইয়া হয়ে গেছে, ডুপ্লিকেটেড হয়ে গেছে, ফ্ল্যাট বাটন আর কি কি জানি বাটন আছে, আমি লিস্ট দেখাবো নি। এটা গেল। এখন আপনার একটা আইকন দিয়ে বাটন দেওয়া লাগবে না, একটা বাটনের নাম আইকন থাকবে। এরকম আছে আইকন বাটন, আইকন বাটন, আইকন বাটন, তাই না? এই আইকন, আইকন বাটন দেখেন হয়ে চলে আসছে, সরি, আইকন বাটন, আইকন বাটন। এই আইকন বাটনের মধ্যে তাহলে এটা আইকন চাচ্ছে, এই যে এ কিন্তু আর কোনো উইজার্ড নিবে না, সরাসরি উইজার্ড নিবে, কিন্তু সেটা টাইপ হবে হচ্ছে আইকন। উইজার্ডই নিবে, কিন্তু সে বলতেছে কি টাইপের উইজার্ড নিবে, আইকন টাইপের। তো চলেন আমরা আইকন দিয়ে দেই, আইকন, আইকন উইজার্ড নিবে এভাবে, কি আইকনস ডট, ধরেন কি দিব, সেভ দেই, এটা আইকন হলো না? সেভ, একটা বাটন, বাটনের লেফট সাইডে একটা আইকন, রাইট সাইডে হচ্ছে ক্লিক শেয়ার, আবার টোটাল একটা আইকন লেখা সহ
আপনি যেহেতু ওয়ান পেজই লিখতেছেন আসেন এখন দেখেন, ধরেন এলিভেটেড বাটন ডট, প্রত্যেকটা বাটনের সাথে আইকন আছে। এলিভেটেড বাটন, এলিভেটেড বাটন দিচ্ছেন না? আরে এলিভেটেড বাটন কেমনে এলিভেটেড, দাঁড়ান, হ্যাঁ এলিভেটেড বাটন, এই যে এলিভেটেড বাটন ডট আইকন, তাহলে বাটনটা এলিভেটেড হবে, কিন্তু আপনি এখানে টেক্সটও নিতে পারবেন। যেমন প্রথমটা অন প্রেসড, এটা বুঝলাম, এটা সবসময় আমাদের ক্লিক করার ব্যাপার আছে। এখন এইখানে দুইটা প্যারামিটার, মানে দুইটা আর্গুমেন্ট, একটা হচ্ছে আইকন, তাহলে আমি এখানে আইকনই নিব, সমস্যা নাই, এখানে আইকনই, তাই না? যেহেতু আইকন বলেই দিছে ওখানে, তাহলে আমি আইকন নিব, সমস্যা নাই। আর আইকনস ডট, কারণ আমি এখানে বললাম হচ্ছে ধরেন পারসন, তাই তো? আর এই লেভেলটা দেখেন সে কি বলছে, স্ট্রিং, বা এই লেভেলটা বলছে সে একটা উইজার্ড নিবে, স্ট্রিং না, ঠিক উইজার্ড নিবে। তাহলে আমি এখানে যে কোনো উইজার্ড দিতে পারি, আমি একটা টেক্সট উইজার্ড দিতে পারি। তাহলে আমি বললাম যে ধরেন কি কি দিব, লগইন দিয়ে ক্লিক হিয়ার দেন, আপনার যেটা ভালো লাগছে সেটাই বলেন, ক্লিক হিয়ার। তারপরে এখানে একটা সমস্যা আছে, দেখি কি আমরা সমাধান করব। সুন্দর হয়েছে কিন্তু, বুঝছে না? সেটার কথা মানলেনই না। তাহলে একটা আইকন থাকলো, সাথে একটা বাটন থাকে, এরকম অনেক বাটন আছে তো, বাটনে কিন্তু ছোট একটা আইকন আছে। তার মানে এই যে যে বাটনগুলো আপনি শিখে আসলেন, প্রত্যেকটা বাটনের সাথেই বাটন ডট আইকন বলা যায়। আর এই আইকন বাটন তাই বলি, এর শুধু আইকনই থাকবে। আর বাকি যে বাটনগুলো, ধরেন আমি এটা কি করলাম, এলিভেটেড করলাম, তাহলে আপনি ম্যাটেরিয়াল বাটন ডট আইকন এরকম প্যারামিটার থাকবে, তাই না? তারপরে ধরেন আউটলাইন বাটন ডট আইকন, তারপর টেক্সট বাটন ডট আইকন, এটাতে একটা এলিভেশন পাইছেন আপনি এলিভেটেড বাটন দেওয়ার কারণে। আমি এখন টেক্সট বাটন দিব, টেক্সট বাটন তো অত কিছু থাকে না, এলিভেটেড থাকবে না। তাহলে টেক্সট বাটন এগুলা ফেলে দেই, এগুলা টেক্সট বাটন ডট আইকন সরি ডট আইকন, এই যে আগের মতোই, এখানে অন প্রেসড, এখানে এটা দেন। আর এই আইকনের মধ্যে আইকনস ডট এটা আপনি যেটাই দেন, আপনি ফোন দেন, তারপরে হচ্ছে এখানে আপনি একটা উইজার্ড দেন, টেক্সট উইজার্ড। এখন ধরেন রেজিস্টার বা ফোন কল, দেখেন তো এখন হয়েছে না? এখন তো আরো চমৎকার হলো, এটা তো এলিভেশন আছে, আর এটা এলিভেশন নাই। হ্যাঁ এটা তো বলি আছে, এই যে বড় বড় থাকে, হ্যাঁ বড় বড় করা যাবে, থাকে বড় বড় থাকে, সমস্যা নেই, ওটা করা যাবে। আমি আর আমার চলে আসবে, এগুলোই ওইভাবেই আসবে। আচ্ছা তাহলে দেখেন, এখন আমি এইখানে তার মানে আউটলাইন বাটনে এরকম করতে পারবো, আউটলাইন বাটন ডট আইকন, তারপরে এরকম, তারপরে এটা তো এলিভেটেড করলাম আমি, তারপরে এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল বাটন, তাহলে ম্যাটেরিয়াল বাটন ডট আইকন দিয়ে আমি এভাবে করতে পারবো, তাই না? এখন আমার কোশ্চেন হলো, ভাই এখানে আপনি এইটা আর এটা করছেন, এইটা করার কারণে এই বাম পাশে আপনি আইকন নিয়ে আসছেন, ডান পাশে লেখা নিয়ে আসছেন, এখানেও বাম পাশে আইকন নিয়ে আসছেন, এখানেও ডান পাশে কলাম নিয়ে আসছেন, সরি লেখা নিয়ে আসছেন, ফাইন। কিন্তু আমার ক্লায়েন্ট যদি বলে উল্টাটা, বলতে পারো না? তো ক্লায়েন্টের দরকার, ক্লায়েন্ট যখন পরে আপনি বলবেন যে এটা তো আমাদের কোর্সের মধ্যে ছিল না, বলতে পারো না? তাই আপনাদের বলতে পারবেন না, কাজ করে দিতে হবে। একটা বলবো, আর একটা ক্লায়েন্ট বললো যে আমার আইকন উপরে লাগবে, নিচে লেখা লাগবে, তখন অথবা তার উল্টাও কেউ বলতে পারে লেখা উপরে আইকন নিচে, তখন কি করবেন? যাই করুক, আমাদের হাতে একটা সুবিধা আছে, দেখেন আমাদের হাতে একটা সুযোগ আছে, সেটা হলো আমি এটাতে করাই, উপরেটা তো আছেই। এইখানে আমি যখন, আপনাকে একটু চালাক হইতে হবে, বুঝছেন? চালাক না হলে বিয়ে করতে পারবেন কেমন? এই লেভেলের এখানে কার্সার নিয়ে যাওয়ার পরে এখানে উনি কি বলতেছে আপনাকে, উইজার্ড, তাই না? উইজার্ড বলতেছে না? তাহলে আপনি এটা না দিলে কি হবে জানি না, হবে কিনা। আচ্ছা তাহলে এই উইজার্ডটা নেন, এই উইজার্ডটা নেওয়ার পরে আপনি একটা রো দেন, রো দেওয়ার পরে
এখানে প্রথম চিলড্রেন হিসেবে কিন্তু এই কেন ধরতেছে আমাকে, সম্ভবত ওই আইকনটাকে রিকোয়ার্ড ছিল, রিকোয়ার্ডে ছিল। আচ্ছা সমস্যা নেই, তাহলে এটা আমি সমাধান অন্যভাবে করছিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে আটা রাইট রাইট, এই যে এখানে ডট আইকন বাদ দিয়ে, এখানে ডট আইকন বাদ দিয়ে আমি আটা করতে পারি যে এই অন প্রেসডের মধ্যে, অন প্রেসডের মধ্যে, অন প্রেস তো অন প্রেস থাকবেই, সমস্যা নাই। এখন চাইল্ডের মধ্যে এই চাইল্ড কি নাই, উইজেট নাই, তাহলে এইবার আমি এখন রো বলবো। এই রোর মধ্যে প্রথম চিলড্রেন হিসেবে আমি দিব হচ্ছে টেক্সট, প্রথম চাইল্ড দিব হচ্ছে টেক্সট, আর হইতেছে আমি বললাম যে রেজিস্টার, আর পরের চাইল্ড হিসেবে দিব হচ্ছে আমি আইকন, আইকনস ডট ধরেন পারসন বা কিছু একটা দিলাম। এখন দেখেন তো হয়েছে নাকি, তার উল্টাটা, আগে টেক্সট পরে এটা বড় হয়েছে, এটা সমস্যা না, বড়টা ছোট করাবো অসুবিধা ওটা পরে করা যাবে, সমস্যা। তাহলে দেখেন এইটা বাম পাশে আইকন ছিল বাই ডিফল্ট, ডান পাশে লেখা ছিল, আর আমি এটা উল্টাইলাম বললেন। এখন আপনি যদি ক্লায়েন্ট এখন বলে দেন আমার উপরে নিচে লাগবে, তাহলে এই রোটাকে কলাম বানিয়ে দেন। বুঝছে? এখন যদি বলেন না আমার আইকনটাই উপরে লাগবে, লেখাটা নিচে লাগবে, তাহলে এটা কাট করে আপনি উপরে দিয়ে দেন, নিচে দিয়ে দেন, এখানে কমা দিন। কাস্টম করা লাগে না, এখনো কাস্টম এখনো লাগে না, আমরা কাস্টমে যাইনি, দেখেন হচ্ছে কিনা। ইয়া ওই জানি বলে সাজি দুটো একটু লাগে দেন। এই আপনারা আছেন নাকি অনলাইনে থেকে, না কয় মিনিট মনে আছে? আচ্ছা 2 মিনিট পরে আবার ইয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই বাটনগুলোকে আমরা এখন একটু হালকা একটু রঙে রঙ্গিত করার জন্য আমরা ব্যর্থ চেষ্টা করি, চলেন। তাহলে এই যতগুলো বাটন আছে এতগুলো বাটন আমি এবার আমি সরাসরি প্রথমে একটা এলিভেটেড বাটন, কি হলো আমার সমস্যা করলাম, আমি কি ভুল করছি, কি ভুল করছি বলেন তো, এখান থেকে আমি এখান থেকে এই ধরেন এই ভুল, এই তো নাই, এই ব্র্যাকেটটা এখান থেকে ওই এই যে বললাম টেক্সট বাটন তো আবার ও হচ্ছে এই কলামটা তো ওই কলাম, মানে ভিতরের কলাম, আমি ভুলে গেছি। আচ্ছা এটা তো এই কলাম তো ভিতরের কলাম, ঠিকই আছে, আমি আগের কলাম মনে করছি, এটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত সরি। আচ্ছা এখন আসেন আমরা একটা দুইটা বাটন শিখলে ওই বাটনগুলো বাকিগুলো সবগুলোতে সেম। আমি ধরেন আবারও এলিভেটেড বাটন নিলাম, এলিভেটেড বাটন নেই, এলিভেটেড বাটন নেই, এলিভেটেড বাটন না, এলিভেটেড বাটন নিলাম, অন পেস্টে থাকলো। এখন চাইল্ডের মধ্যে আমি হচ্ছে যে টেক্সট নিলাম, ঠিক আছে, ক্লিক ক্লিক হিয়ার। এই বাটনের মধ্যে আর কি কি আছে সেটা তো আমরা এখন দেখিনি, কন্ট্রোল স্পেস দেন। এই বাটনের যে স্টাইল আছে, বাটনের মধ্যে হচ্ছে আরো শেপ আছে, বিভিন্ন রকমের কিছু আছে, তাইলে হ্যাঁ ওভার মানে কার্সার উপরে নিয়ে গেলে কি হবে সেটা, আরো অনেক কিছুই আছে। তার মধ্যে আমরা এখানে এখন বলবো স্টাইল। এই স্টাইলের মধ্যে এখানে বলবো যে এলিভেটেড বাটন ডট স্টাইল ফ্রম,
এর মধ্যে আরো অনেকগুলা জিনিস আছে, ব্যাকগ্রাউন্ড কালার, অন প্রাইমারি কালার, প্যাডিং দিতে পারবেন, মিনিমাম সাইজ কতটুকু হবে, অ্যালাইনমেন্ট কতটুকু হবে, এলিভেশন কেমন হবে, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাক্সিমাম সাইজ কতটুকু হবে, তারপর হচ্ছে সাইডের চতুর্পাশে বর্ডার কেমন দিবেন, এর টেক্সট দিবেন, টেক্সটের স্টাইলটা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা এখানে পাবো। তো আমি প্রথমত ব্যাকগ্রাউন্ড কালার দেব, কালারস ডট কি কালার দিবেন বলেন, কালারই তো নাই, এটাই দিলাম, ডিপ পার্পল দিলাম। হইছে, লেখাটা তো আমার ইয়া হইছে, টেক্সটের এখানে স্টাইল দিয়ে এটাকে হোয়াইট করে দেই, টেক্সট স্টাইল কালার, কালার ডট মনে হয় হোয়াইট হলে মনে হয় ফুটে উঠবে না, আমার তো তাই মনে হয়, হোয়াইট হলে ফুটে ওঠার কথা, যাই হোক সমস্যা না, এই যে ফুটে উঠছে। এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করলাম, তাই না? এরপরে আমি এটাকে শেপও বানাইতে পারবো, শেপ আছে এটা, শেপ, শেপটা এখানে আউটলাইন বর্ডার, আউটলাইন বর্ডার, এখানে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, মনে হয় ভুল করে ফেলছি, আউটলাইন বর্ডার শেপ না, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার বর্ডার হবে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার বর্ডার, এই এর মধ্যে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, বা কিছু একটা দেন, ধরেন আপনি দিবেন হচ্ছে 40 দিবেন, কই হলো বর্ডার রেডিয়াস হইছে, তো আমি তো দিতে পারবো, এই যে বলছে ও, বর্ডার রেডিয়াস ডট অনলি দিলাম, এবার এবার রেডিয়াস ডট, এবার লেফট, টপ রাইট, বটম রাইট, টপ রাইটে বললাম আমরা রেডিয়াস ডট সার্কুলার, এর মধ্যে আমরা 50 দিলাম, এই যে কন্টেনারের মধ্যে, হ্যাঁ বটম লেফট, আর বটম লেফট, টপ লেফট, কেন বিষয়টা কি বুঝছেন? এই যে বটম, তাহলে এরকম প্রত্যেকটা বাটনের ক্ষেত্রে আপনি আপনার মতো করে, এখন যদি আপনি শুধু বর্ডার দিচ্ছেন তাহলে বর্ডারও আছে, শুধু বর্ডার আছে মনে হয়, আর শেপ বর্ডার আছে কোথায় জানি, বর্ডার দেওয়া যাবে, এখানে বর্ডারও আছে বুঝছেন, আমার মনে নাই, মনে থাকে না, শেপ, তারপরে রাউন্ডেড, বর্ডার, এই বর্ডারের মধ্যে হচ্ছে বর্ডার আছে নাকি, বর্ডার রেডিয়াস বা সাইড আছে, এই সাইডের মধ্যে
বর্ডার ডট বর্ডার সাইড, এই বর্ডার সাইডের মধ্যে হচ্ছে কালার নেবে, আবার একটা উইথ নেবে, ধরেন কতটুকু উইথ নেবে এটা, আর কালার COLORS কালারস ডট ধরেন রেড নিলাম, আর এখানে উইথ মানে এটা নেম প্যারামিটার সম্ভবত উইথ, এই যে উইথ। ভাই দুনিয়াটা অত সহজও না কঠিনও না, এই যে বর্ডার হয়েছে, বেশি বর্ডার মোটা দিইনি আমি, হ্যাঁ চতুর্থ সাইডেই হবে, বুঝছেন? আর এক সাইডে দেওয়া যাবে না, কারণ জানি না। নিচে বর্ডার সাইড। কেমনে জানি এখানে এই বর্ডার সাইড ডট বর্ডার সাইডের মধ্যে টপ লেফট বটম আছে কিনা, বটম অবশ্যই আছে, বুঝছেন? অবশ্যই আছে, বুঝতে হবে, না থাকার কিছু নেই। আপনার মাথায় আসছে না এটা, কারণ আছে বর্ডার তারপরে বর্ডার সাইড লেফট রাইট আছে, কোথায় আছে দেখতে হবে, আছে, না থাকার কিছু নাই, এটা আছে মনে, মানে আপনার মনে আসছে তার মানে এখানে আছে, তাহলে এক পাশে বর্ডার দিতে পারবেন, দিবেন না, উপরে বর্ডার দিবেন, নিচে বর্ডার দিবেন, তাহলে হ্যাঁ এখন আসেন শোনেন, এখন আসেন আমি যদি একটা আর একটা জিনিস দেখায় দেই, কারণ আমি একটা কন্টেনার বানাইলাম, কন্টেনারকে ক্লিক করতে পারবেন, কন্টেনারকে ক্লিক করতে পারবেন, চলেন আমরা একটা কন্টেনার বানাই ফাইনালি, কন্টেনার, কন্টেনারের মধ্যে হাইট দিলাম হচ্ছে ধরেন 50 40 আছে নাকি সেটা তো দেখতে হবে, না দেখি আপনি বলবেন না, সেই তো বলতেছি, বুঝছেন? কন্টেনারের হাইট কালার দিলাম হচ্ছে ধরেন কালার ডট ডিফল্ট, এটাই দিলেন কন্টেনার, সেম হয়ে গেছে না? আর এটার উইডথ দিয়ে দিই আমি, উইডথ ধরেন আমি 100 দিলাম। এখন এই কন্টেনারটাকে তো আমি ক্লিক করতে পারবো না, তো এখানে লাগালাগি হয়ে গেলে এখানে আমরা সাইজ বক্স দিই, সাইজ বক্স নামে একটা উইজার্ড আছে, এটা হচ্ছে একটা হাইট নেয়, হালকা একটা উইজার্ড, দুটার মধ্যে দূরত্ব তৈরি করে দেয়, দুটার মধ্যে প্যাডিং দেওয়া যাবে, প্রয়োজন আমি করব। এখন এখন এইখানে তো আমি কোনো ক্লিক করতে পারবো না, অন অন প্রেস নামে এই বাটনের এই অন এই এর কিছু নাই, অন প্রেস নামে এর কোনো কিছু নাই, রো কলামেরও নাই, একটা ইমেজেরও নাই, কিন্তু ইমেজে ক্লিক করলে আমরা একসময় আমরা একটা কাজ করি না, একটা ইমেজে ক্লিক করলে আমরা পেয়ে যান না, বাটন সারাদিন গেলে এত বড় একটা ইমেজ, মানে বাটন বাটন কেমন কম জায়গায় যায়, ভিডিও আছে, ভিডিও বাটন না, এটা তো একটা বাটন না, এখন তাহলে কি করবেন, বাটন বাটনই থাকবে, কন্টেনার কন্টেনারই থাকবে, কিন্তু ওকে আমার ক্লিকেবল করতে হবে, তাহলে আমার এইটাকে আমি ক্লিকেবল করব, তাহলে এইটাকে আরেকটা উইজার্ডের মধ্যে দিতে হয়, সেই উইজার্ডটা হচ্ছে জেসার ডিটেক্টর, জেসার ডিটেক্টর, জেসার ডিটেক্টর, এই জেসার ডিটেক্টরের মধ্যে একটা অন প্রেস আছে, অন ট্যাব আছে, অন প্রেস আছে, অন ডাবল ট্যাব আছে, অন ডাউন আছে, মানে ক্লিকেবল আছে একটা সহজ কথা। এখানে গিয়ে আপনি এখন তার মানে পুরো কন্টেনারটা ওই জেসার ডিটেক্টরের মধ্যে ছিল, মানে কন্টেনারের উপর ক্লিক করলে এখন ওই কাজটা হবে। স্যার কোন ট্যাব ডাবল ট্যাব
অন ট্যাব হইতেছে ইয়ার উপরে কি জানি বলে বাটনের উপরে জায়গার উপর কি করা যাবে বাটন বানাই হবে অন পেজ হলো যে বাটন অটোটার উপরে কন্ট্রোল স্পেস দেন অন ডাবল ট্যাপ এই যে এখানে দেখেন কই গেল এখানে জেড সাব ডিরেক্টরের এটা অন লং প্রেস মানে অনেক শক্ত করে ধরে আমরা ওই যে নগদে অথবা বিকাশে কি করেন ধরে থাকেন না তারপরে ঘুরিয়ে পরে পুরোটা শেষ হওয়ার পরে আপনি বলে যে অনেক কিছুই আছে কিন্তু আমি অনেক ডাবল ট্যাপ দুইবার ট্যাপ করবেন এগুলো অনেক কিছুই আছে সবগুলোতে আমি ব্যবহার করছি তাও আমি জানি না আচ্ছা এখানে আরেকটা আছে ঠিক এই কাজটাই করে আরেকজন আছে নাম হচ্ছে ইনকোয়েল তাহলে এটা আর ওটার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে কিছু প্যারামিটারের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে কারো হয়তো কিছু প্যারামিটার বেশি আছে কারো হয়তো কম আছে এই দুইজন আর দিন শেষে দুইজনই হচ্ছে অন্য কোনো উইজার্ডকে যেটাকে আপনি ক্লিকেবল করতে পারবেন না সেই উইজার্ডটাকে যদি এর মধ্যে র‍্যাপ করেন তাহলে এটাকে আপনি ক্লিক করতে পারবেন হ্যাঁ আমার তো আশা করি অভিযোগ দিতে পারবেন না যে আমি ভালো করে বুঝাই নাই তাই না যদি আমাকে অভিযোগ দিতে নাই পারেন তাহলে আমারও তো অভিযোগ আছে আমারও তো অভিযোগ আছে না আমারও তো অভিযোগ আছে যে আমারটা ভালো করে না করেন তার মানে করেন নাই এবার আসেন আমরা 1-1.5 মিনিট একটু ব্রেক নেই আমি পারতেছি না একটু ব্রেক নেই আরো কিছু জিনিস বুঝাই দিই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়েছে তো আমি হোয়াইট দিলে আর বোঝা যাচ্ছে না আমি ব্লু দেই মানে বোঝার জন্য একটা কালার দিলাম তাহলে বোঝা যাবে আচ্ছা গেল এখন এই পুরো অংশটাকে আমরা যদি একটা কার্ডের মধ্যে ইউজ করতে চাই তাহলে যে লিস্ট স্টাইলটা আছে লিস্ট স্টাইলটা আমি একটা উইজার্ডের মধ্যে নিতে পারি সেটা হচ্ছে কার্ড কার্ড বাই ডিফল্ট দেখেন আমাকে একটা মার্জিন প্যাডিং সহ একটা এলিভেশন দেয় এটাই হচ্ছে সেই কার্ড দেখেন মার্জিন প্যাডিং দিছে সুন্দরভাবে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিছে এখন এই কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি কালারস ডট অরেঞ্জ দিলাম আমরা এটার যদি আমরা এলিভেশন দিতে চাই কার্ডের তাহলে এর এলিভেশন আছে এলিভেশন ডাবল মান নেয় আমি কমসে ধরাই এই হালকা বাড়ায় দেই এলিভেশন কালারও আছে এখানে কালার দেওয়া যায় গেল এখানে আরো অনেকগুলো উইজার্ড আছে এই কার্ডটার মার্জিন প্যাডিং দেওয়া যায় আবার এই কার্ডটাকে আরো শেপ দিতে পারবেন আপনি যদি আরো আপনার মতো করে শেপ বর্ডার দিতে শেপ দিতে চান সেটাও শেপ দিতে পারবেন এভাবে আরো অনেকগুলো আমরা প্রপার্টি ব্যবহার করতে পারি এটা হচ্ছে আমাদের কার্ডের কাজ গেল আর আরেকটা দেখাইতে চাইলাম তার মনে হয় আমরা দেখাইতে পারবো না মনে হয় আমরা পরে ক্লাসে দেখি আপনি নিতে পারবেন কিনা লিস্ট ভিউ পরে ক্লাসে দেখতে পারেন এখন দেখাবো ঠিক আছে